مستمعينا الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি তার প্রশংসা করছি তার সম্মানার্থে এবং তার প্রতি শ্রদ্ধাবোধ রেখে। আমি তার যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীদের উপর। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আমাদেরকে উপদেশ দান করেছেন এবং সেই উপদেশমালা থেকে আমাদেরকে উপকার গ্রহণ করতে উৎসাহিত করেছেন। অতঃপর হে মুমিনগণ, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা শক্তিশালী করেছেন, ঈমান দ্বারা সম্মানিত করেছেন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে অনুগ্রহ করেছেন। ফলে তিনি আমাদেরকে তার মাধ্যমে গুমরাহি থেকে হেদায়েত দান করেছেন, দলাদলি ও বিভক্তি থেকে ঐক্যবদ্ধ করেছেন এবং আমাদের পরস্পরের হৃদয়ে প্রীতি সঞ্চার করেছেন, শত্রুর বিরুদ্ধে বিজয় দান করেছেন এবং দেশে দেশে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন ও তার মাধ্যমে আমাদেরকে পরস্পর সহানুভূতিশীল ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। অতএব আপনারা এই নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করুন এবং আরো বেশি কামনা করুন ও এজন্য শুকরিয়া আদায় করুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে বিচক্ষণ জ্ঞানবানগণ, তোমরা আমাকে ভয় করো। আর বস্তুত জ্ঞানবান হচ্ছে তারাই যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলে, সততা অবলম্বন করে চলে। হাদিসে এসেছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ে আমল করতে এবং বনী ইসরায়েলকেও সেগুলোর প্রতি আমল করতে আদেশ দিতে বলেছেন। তিনি নির্দেশ বাস্তবায়ন করতে একটু দেরি করেছিলেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন 5টি বিষয়ের প্রতি আমল করতে এবং বনী ইসরায়েলকেও সেগুলোর প্রতি আমল করার জন্য আদেশ করতে। হয় আপনি তাদেরকে আদেশ দিবেন, না হয় আমি আদেশ দিব। ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, আমি আশঙ্কা করছি আপনি আমার পূর্বে এক কাজ করে ফেললে আমাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে। এরপর তিনি লোকদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। মানুষ দিয়ে মসজিদ পরিপূর্ণ হয়ে গেল এবং তারা উঁচু জায়গাতেও বসে গেল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, আল্লাহ আমাকে 5টি বিষয়ের প্রতি আমল করার নির্দেশ করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাদেরকে সেগুলোর প্রতি আমল করার নির্দেশ দেই। সেগুলো হচ্ছে, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। যে লোক আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে তার দৃষ্টান্ত সেই ব্যক্তি নেই যে নিজের খাঁটি স্বর্ণ বা রৌপ্যের সম্পদ দ্বারা একজন কৃতদাস ক্রয় খরিদ করে নিয়ে আসলো, তারপর তাকে বললো এটা আমার গৃহ আর এ হচ্ছে আমার কাজ করো আর উপার্জন করে আমার কাছে জমা দাও। সে কাজ করতে লাগলো, কিন্তু উপার্জন মালিক ভিন্ন অন্য আরেকজনকে দিয়ে দিল। তোমাদের মধ্যে কোনো লোক আছে কি কৃতদাসের এই ব্যবহারে সন্তুষ্ট হবে? 2, আল্লাহ তোমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন, কাজেই তোমরা নামাজ আদায় করলে এদিক ওদিক তাকাবে না, কেননা বান্দা যতক্ষণ এদিক ওদিক না তাকায় ততক্ষণ আল্লাহ তার মুখমণ্ডল বান্দার মুখমণ্ডলের দিকে স্থাপন করে রাখেন। 3, আমি তোমাদেরকে সিয়ামের নির্দেশ দিচ্ছি। সিয়ামের দৃষ্টান্ত হচ্ছে এমন এক ব্যক্তি নেই যে এক দল লোকের মধ্যে অবস্থান করে যার কাছে আছে মেশকে আম্বর ভর্তি একটি কলসি, সবাই তার গ্রানে মোহিত হচ্ছে। রোজাদারের গন্ধ আল্লাহর নিকট মেশকে আম্বরের চেয়েও অধিক পছন্দনীয়। 4, আমি তোমাদেরকে দান সৎকার নির্দেশ দিচ্ছি। 5, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহকে স্মরণ করার। এর দৃষ্টান্ত হচ্ছে এমন এক ব্যক্তির নেই যাকে শত্রুরা পাকড়াও করার জন্য ধাওয়া করেছে, কিন্তু সে পালিয়ে এসে একটি সুরক্ষিত কেল্লায় ঢুকে পড়লো এবং তাদের থেকে নিজেকে বাঁচিয়ে নিল। অনুরূপভাবে বান্দা আল্লাহর জিকির ছাড়া নিজেকে শয়তান থেকে বাঁচাতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও তোমাদেরকে 5টি বিষয়ের আদেশ দিচ্ছি, আল্লাহ আমাকে সেগুলো নির্দেশ দিয়েছেন। নেতার কথা শোনা, তার কথা মান্য করা, জিহাদ করা, হিজরত করা এবং জামাতবদ্ধ হয়ে থাকা। কেননা যে লোক মুসলমানদের জামাত থেকে এক বিঘা দূরে চলে যাবে তার কাছ থেকে ইসলামের বন্ধন খুলে যাবে।
অনুরূপভাবে হাদিসে এসেছে যে নূহ আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন, আমি তোমাকে কতিপয় ওসিয়ত করছি আর তা সংক্ষিপ্ত আকারে করছি যাতে তুমি তা ভুলে না যাও। আমি তোমাকে ওসিয়ত করছি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, কেননা আসমান ও জমিনে এগুলো গোলাকার বৃত্তের ন্যায় করে যদি রাখা হয় এবং তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। আর যদি উভয়টিকে এক পাল্লায় রাখা হয় তবে তা তার চেয়েও এগুলোর চেয়েও ভারী হবে। 2, আমি তোমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার ওসিয়ত করছি, কেননা তা সৃষ্টিকুলের সকলের তাসবিহ এবং এর মাধ্যমে সকলকে রিজিক দেওয়া হয়। আর যে 2 বিষয়ে আমি তোমাকে নিষেধ করছি তা হচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করা এবং অহংকার করা, এ থেকে অবশ্যই তুমি বিরত থাকবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত দান করুন। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সুউচ্চ মহাশক্তিশালী। আমি আমার রবের প্রশংসা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল আমাদের নবী ও নেতা মুহাম্মদ, তার পরিবার বর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আপনারা জেনে রাখুন যে রমজানের পর আল্লাহর নিকট সবচেয়ে ফজিলতপূর্ণ ও প্রিয় সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রেখেছেন। তিনি যখন মদিনায় হিজরত করে আসেন, এসে দেখেন এই মাসের 10 তারিখে ইহুদিরা, মদিনাবাসীদের মধ্যে ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞেস করলেন কেন? তখন তারা বললেন যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। তখন থেকে আমরা এর শুকরিয়া আদায়ার্থে এই রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরা তো তাদের চেয়ে আরো বেশি যোগ্য এই রোজা রাখার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখেন এবং আগামী থেকে একদিন আগে বা পরে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা দরুদ ও সালাম পেশ করুন আল্লাহর সৃষ্টির সেরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর, কেননা তার উপর দরুদ ও সালাম পাঠ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদের উপর অধিক পরিমাণে সালাত, সালাম ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, আপনি হেদায়েতপ্রাপ্ত ইমামগণ, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সকল সাহাবী, তাবী ও কিয়ামত অবধি যারা তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন এবং আপনার বিশেষ দয়ায় আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত রাখুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। আপনার দিনের শত্রুদেরকে ধ্বংস করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশ সহ সকল মুসলিম দেশকে নিরাপদ, শান্তিময়, সমৃদ্ধশালী ও স্বাচ্ছন্দ্যময় করুন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন। আমাদের ইমাম ও শাসকদেরকে সংশোধন করে দিন এবং আমাদের নেতৃত্বভার সে সকল লোকদেরকে দিন যারা আপনাকে ভয় করে, আপনার তাকওয়া অবলম্বন করে, আপনার সন্তুষ্টি কামনা করে। হে আল্লাহ, আপনি হারামাইন শরীফাইনের খাদেমকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। তাকে আপনার পথে রাখুন এবং তার আমলগুলোকে আপনার সন্তুষ্টি নিমিত্ত করুন। হে আল্লাহ, আপনি তাকে যাবতীয় কল্যাণের পথে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাকে যাবতীয় কল্যাণের পথে সাহায্য করুন। তার চিন্তাধারাকে সঠিক করে দিন এবং তার প্রত্যেক সৎ ও কবুলযোগ্য আমলের তৌফিক দান করুন। হে আল্লাহ, তার নায়েবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের ফিলিস্তিনি অসহায় ভাইদের পাশে দাঁড়ান। হে আল্লাহ, আপনি তাদের পৃষ্ঠপোষক, সাহায্যকারী ও বিজয় দানকারী হন। হে আল্লাহ, আপনি তাদের উপর আপতিত বিপদকে দূরীভূত করুন, তাদেরকে মুক্তি দিন। হে আল্লাহ, তাদের সহ সকল মুসলিমদের বিপদ দূর করে দিন। হে আল্লাহ, আমাদের রব, আমাদের পাপ এবং আমাদের কাজের সীমা লঙ্ঘন আপনি ক্ষমা করুন। আমাদের পা সুদৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করুন। হে আল্লাহ, ক্ষমা করে দিন যা আমরা আগে করেছি এবং যা পরে করব, যা আমরা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি। আর আপনি আমাদের চাইতে আমাদের বিষয়ে সর্বাধিক জ্ঞাত, আপনি অগ্রবর্তী, আপনি পরবর্তী, আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান, আপনি ব্যতীত সত্য কোনো উপাস্য নই। আপনি মহাপবিত্র, নিঃসন্দেহে আমরা জালিমদের অন্তর্ভুক্ত। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি দয়া না করেন তবে
নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। মহান আল্লাহকে আপনারা স্মরণ করুন, তিনি আপনাদেরকে স্মরণ করবেন, আর তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, আর আপনাদের কর্মের বিষয়ে তিনি সম্যক অবগত।